গাইস, ইউরো সেমিফাইনালের ম্যাচ দুইটা এক কথায় জাস্ট অসাধারণ, পুরাই মাখন। একদিকে স্পেন ভার্সেস ফ্রান্স, অন্যদিকে নেদারল্যান্ড ভার্সেস ইংল্যান্ড। চলেন ম্যাচ দুইটার একটু ওভারঅল রিভিউ আমরা দেখে আসি। লিটারালি ফ্রান্সকে পুরা নাচায় সারছে স্পেন। দুইটা গোলই ছিল জাস্ট আউটস্ট্যান্ডিং। লামিনে ইয়ামাল কি খেলাটাই না দিল আজকে। আর ইউরো সেমি থেকে ফ্রান্সকে টাটা গুড বাই বলে দিল স্পেন। ম্যাচের অলমোস্ট শুরুতেই গোল করে বসে ফ্রান্স। 8 মিনিটে এমবাপ্পের ক্রস থেকে হেডে গোল করে দলকে লিড এনে দেয় কোলো মুয়ানি। বাই দ্য ওয়ে গাইস, এই গোলটা কিন্তু ইউরোতে ফ্রান্সের ওপেন ফিল্ড থেকে করা সর্বপ্রথম গোল ছিল। গোল খেয়ে স্পেন ফ্রান্সের উপর পুরো চড়া হয়ে বসে একটার পর একটা করতে থাকে। আর যার ফলে 21 মিনিটে বার্সেলোনা ওয়ান্ডার কিড লামিনে ইয়ামাল যে ব্যাঙ্গারটা না মারলো, ভাই রে ভাই, জাস্ট দেখার মতো একটা গোল, আউটস্ট্যান্ডিং। আমার মতে এই গোলটা গোল অফ দি টুর্নামেন্ট হওয়ার যোগ্য। ফ্রান্সের গোলকিপার জাস্ট চায়া দেখা ছাড়া আর কিচ্ছু করা ছিল না, এতই পারফেকশন ছিল শটটার মধ্যে। এই গোলে রেশ কাটতে না কাটতেই আবারও গোল খেয়ে বসে ফ্রান্স। দানিয়েল ওমলোর থান্ডারিং শট কুন্ডের পায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে জালে জড়িয়ে যায়, ফলে 2-1 গোলে এগিয়ে যায়। আর শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে না পারলে 2-1 গোলের জয় নিয়ে ফাইনালে উঠে যায় স্পেন। ম্যাচটাকে নিয়ে যদি একটু কথা বলি, স্পেনের পারফরমেন্স ছিল জাস্ট আউটস্ট্যান্ডিং। মিডে পুরো কন্ট্রোল নিয়ে ফেলেছিল ম্যাচের একেবারে স্টার্টিং থেকেই। তাদের ক্রিয়েটিভ মিডের কাছেই মূলত মার খেয়ে গেছে ফ্রান্স। ফ্রান্সের যে 3জন মিডফিল্ডার ছিল তারা কেউই তেমন একটা ক্রিয়েটিভ ছিল না যেটা স্পেনের আছে। আর উইংয়ে ডেডলি ডুও নিকো উইলিয়ামস এবং ইয়ামালের ইম্প্যাক্ট ছিল চোখে পড়ার মতো। স্পেনের অলমোস্ট 85% অ্যাটাক হয়েছে দুই উইং থেকে। আজকে ফ্রান্সের ডিফেন্স অনেকটা শেকি মনে হয়েছে আমার কাছে। আর একটা জিনিস না বললেই নয়, এত ইম্পর্টেন্ট একটা ম্যাচের মধ্যে গ্রিজম্যানকে কেন স্টার্টিং করালো না সেটা আমার কিছুতেই মাথায় ঢুকছে না। হি ইজ দ্য লাইফলাইন অফ ফ্রান্স অ্যাটাক। কোচ যে কী বুঝে এই ডিসিশনটা নিচ্ছে আই ডোন্ট নো। ডেম্বেলে বেশ কিছু ক্রস করেছে আজ বক্সে, কিন্তু সেগুলো ওরকম ডেডলি ছিল না, ওরকম ইম্প্যাক্টফুল ছিল না। আরও একটা বাজে টুর্নামেন্ট গেছে তার। এখন পর্যন্ত 4টা বিগ টুর্নামেন্ট সে খেলে ফেলেছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো গোল নেই। লোল। আর এমবাপ্পেও তেমন একটা ভালো খেলতে পারেনি পুরো টুর্নামেন্টের মধ্যে। তার মধ্যে একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এরকম খেলা খেললে তো হবে না, আমরা আরও বেশি আশা করেছিলাম তার কাছ থেকে। যাই হোক, স্পেন টানা 6 ম্যাচ জিতে ইউরো টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে। আর তারা থ্রু আউট দ্য টুর্নামেন্ট যে খেলাটা দিচ্ছে, আই এম শিওর ফাইনালে তারাই ফেভারিট টিম থাকবে। এবার আসি ইংল্যান্ড এবং নেদারল্যান্ডের ম্যাচটা নিয়ে। এই ম্যাচটিও কিন্তু যথেষ্ট থ্রিলিং ম্যাচ ছিল। একেবারে লাস্ট মোমেন্টের গোলে নেদারল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে ইংল্যান্ড। দেখুন, টুর্নামেন্ট যখন শুরু হয়েছিল কেউই কিন্তু নেদারল্যান্ডকে অ্যাজ এ টপ 4 টিম হিসেবে কাউন্ট করেনি, কিন্তু তারা সবাইকে রং প্রুফ করে দিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছে। এর থেকেই প্রমাণ হয় যে বড় টিম ছোট টিম বলে কিছু নাই। যেই টিম যে টুর্নামেন্টটা ভালো খেলবে তারাই আলটিমেটলি রেজাল্ট পাবে। ম্যাচের 7 মিনিটেই জাবি সিমন্সের গোলে লিড নিয়ে নেয় নেদারল্যান্ড, কিন্তু তারা সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। 18তম মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে সমতায় ফেরান দলের ক্যাপ্টেন হ্যারি কেইন। আর ম্যাচের একেবারে অন্তিম সময়ে ইংল্যান্ডের জয়সূচক গোলটি করে হ্যারি কেইনের বদলি হিসেবে নামা ওয়াটকিংস। এই ম্যাচটিতে ইংল্যান্ড তুলনামূলক অনেক ভালো ম্যাচ খেলেছে আগের ম্যাচগুলোর তুলনায়। নেদারল্যান্ডের থেকে তাদের বল পজিশন বেশি ছিল, তাদের শর্ট অন টার্গেট নেদারল্যান্ড থেকে বেশি ছিল, এবং তাদের ওভারঅল যে খেলাটা সেটাও যথেষ্ট ভালোই ছিল আমার মতে। কোচ সাউথগেটের কথা যদি বলতে হয়, আমরা অনেকেই সাউথগেটের ট্যাকটিক্স নিয়ে সমালোচনা করে থাকি যে সে এরকম করে কেন খেলাচ্ছে, এত ভালো টিম নিয়েও সে এরকম ডিফেন্সিভ মাইন্ড ফুটবল কেন খেলছে। বাট একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন, সাউথগেট আসার পর থেকেই ইংল্যান্ডের কিন্তু রেজাল্ট আসা শুরু হয়েছে। আগেরবারে তারা ইউরো রানার্স আপ ছিল, এবারে অলরেডি তারা ফাইনাল উঠে গেছে। জানি না কী হবে, ওয়ার্ল্ড কাপেও তারা সেমিফাইনাল খেলেছে। সো এর থেকে বোঝা যায় যে তার ট্যাকটিক্স যতই সমালোচনা হোক না কেন, তার ম্যাচগুলো কিন্তু সে কিন্তু ম্যাচের মধ্যে ঠিকই ইফেক্টিভ রেজাল্টগুলো নিয়ে আসছে। যেরকম তার আজকের দিনে সবচেয়ে মাইন্ড ব্লোয়িং এবং সবচেয়ে ইফেক্টিভ একটি ডিসিশন ছিল হ্যারি কেইনকে উঠিয়ে ওয়াটকিংসকে নামানো, এবং দেখাই যাচ্ছে যে ওয়াটকিংসের গোলেই কিন্তু ফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন এবং ইংল্যান্ড। আশা করছি এই ম্যাচটি একটি উপভোগ্য ম্যাচ হবে। আমি তো এক্সাইটেড ম্যাচটির জন্য। আর আপনারা? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।